আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ ডাক দিচ্ছেন, বলে আয় 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 বান্দা, তোকে দুনিয়া সুদি বলছে, তোকে দুনিয়া ঘুষখোর বলছে, তোকে দুনিয়া ডাকাত বলছে, চোর বলছে, বাটপার বলছে, কিন্তু আমি আল্লাহ তোকে ডাক দিয়ে বলি আয় আয় আয়, আমার মসজিদ খোলা আছে, আমার ঘর খোলা আছে, 2 রাকাত নামাজ পড়, 2টা চোখের পানি ফেল, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ লা আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমি নামগুলো বলছি না, সবাই আমার সর্বোচ্চ শ্রদ্ধেয়, আমার স্নেহের মোজাম্মেল রেজা আজিজি, আল্লাহ তাআলা তাকে অনেক অনেক বড় করুক। আরো জোরে বলেন আমিন। হোয়াট ইজ আওয়ার আইডেন্টিটি? হু এম আই? কে আমি? হোয়াট ইজ আওয়ার ডিউটি? হোয়াই উই আর দেয়ার হেয়ার? কেন আমরা এখানে? রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটা জোরে বলেন ভাই। লাস্টে রশি দিয়া বাইন্দা বাসের লগে হুরুস্তুল মাইরেন, আগে আধা ঘন্টা একটু কথা শুনুন, মারহাবা। লাস্টে সুযোগ দিব, আমি নিজের আপনাদের হাতে তুলে দিব। এই পিঠে তেল লাগাইয়া যত ইচ্ছা মাইরেন, দেরি কিনলে করছে মিললে, কিন্তু একটু কথা বলেন। হে ঈমানদারেরা, হে ঈমান দেখেন, অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়াটা কি? একজন মুমিন হিসেবে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়াটা কি? যদি আপনি জানতে চান, আমি উত্তর দেব। একজন মুমিনের সবচেয়ে বড় পাওয়া অনেক বড় ক্ষমতার চেয়ার নয়, অনেক বড় দামি গাড়ি, দামি বাড়ি, দামি পাওয়ার নয়। উসুলুশ শাসি কিতাবে আল্লামা নিজামউদ্দিন শাসি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারিমি খিতাবিহি। আল্লাহ তাআলা মুমিনদের র্যাঙ্কিংকে
অনেক উঁচু করে দিয়েছেন কোরআনুল কারীমে সুন্দর করে ডাক দেওয়ার মাধ্যমে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে ডাকটা আল্লাহ দিয়েছেন, এই ডাক দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদের র্যাঙ্কে অনেক অনেক উঁচু করে দিয়েছেন। এবার বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় দুই ধরনের, একটা হলো মায়ের ভয়, আর একটা হলো শ্রদ্ধা এবং আদবের ভয়। মায়ের ভয় হলো কবরের ভয়, আযাবের ভয়, আগুনের ভয়, জাহান্নামের ভয়। আর আদবের ভয় হলো যখন আল্লাহ আমাদেরকে বানাবেন, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলছে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ তুমি এমন কাউকে বানাবে যারা ঝগড়া করবে, রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, উই আর এনাফ, আমরা তোমার প্রশংসা করছি, তোমার পবিত্রতা বর্ণনা করছি আমরা ফেরেশতারা, এদের দরকার নাই। কিন্তু আল্লাহ সমস্ত ফেরেশতাদের বিরুদ্ধে গিয়ে আমাদের পক্ষে এসে আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন আমরা যখন শরীয়তের এক চুল বাইরে যাই, আমরা যখন নামাজ তরক করি, আমরা যখন সুদ, ঘুষ, মিথ্যা, জুলুম, অত্যাচার নিয়ে ব্যস্ত হই, তখন জাস্ট আমাদের একটা জিনিস ভাবা দরকার যে ফেরেশতাদের সামনে আল্লাহ আমাদের পক্ষে এসে চ্যালেঞ্জ করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, না তোমরা জানো না এরা কি করবে, এরা নামাজ পড়বে, এরা সৎ পথে থাকবে, এরা হালাল খাবে, কিন্তু এর পরেও যখন আমরা অন্যায় করি, রব্বুল আলামিনের কুদরতের অন্তরে কষ্ট হয়। ঠিক কিনা বলেন? এই অন্যায়টার লেভেল কোথায় চলে যায়? আজকের দিনে যদি আপনি দেখেন, আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মরিও না। আমাদের যুব সমাজ, তরুণ যুবক ভাইয়েরা, যাদের টোটাল সেট আপ যদি আপনি দেখেন, আমাদের শরীরে, আমাদের কথায়, আমাদের চলনে, আমাদের আচরণে ইহুদি খ্রিস্টানের কালচার প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আপনি জাস্ট খেয়াল করেন, মসজিদ থেকে আপনাকে ধাক্কা দিয়ে বের করে নাই তারা, জিন্সের প্যান্ট দিয়ে বের করে দিছে। যখন থেকে আপনি জিন্সের প্যান্ট পরেছেন, অটোমেটিক্যালি আপনি নামাজ তরক করেছেন। আপনি বলেছেন কাপড়ের সমস্যা আছে। তারা আপনাকে 3/4 পরিয়ে দিয়েছে, শরীয়ত লঙ্ঘন করিয়েছে। তারা আপনাকে ফাতিহার জায়গায় আপনাকে দিয়েছে ট্রিট। ট্রিট চিনেন তো? পরীক্ষায় পাশ করলে দোস্ত ট্রিট দিবি না? নতুন মোটরসাইকেল কিনলে ট্রিট দিবি না? ট্রিট কি? ট্রিট মানে কিছু খাওয়ানো, কিন্তু সেটা ছিল মূলত ফাতিহা। ফাতিহা দিলে একটা যুবক টুপি দিত, পাঞ্জাবি পরত, কিন্তু ট্রিটে যখন যায় তখন সে সেরা ফাটা জিন্সের প্যান্ট পরে। ঠিক কিনা? কথা বলেন। কেন এমন হয়? আল্লাহ রাস্তা থেকে কে আমাদেরকে সরায়? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করছেন। সিদ্দিক আকবরের নাম শুনেছেন আপনারা? উনি কে? ইসলামের প্রথম খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি খুব কম কথা বলতেন, যিনি আমার নবী, অথচ আমার নবীর থেকে মাত্র 142টা হাদিস উনি বর্ণনা করেছেন। চাইলে উনি 1 লাখের উপরে হাদিস বর্ণনা করতে পারতেন। উনি ওনার জিহ্বাটা টেনে ধরে রাখতেন হাত দিয়ে, মাঝে মাঝে মনে হতো জিহ্বা ছিঁড়ে ফেলবেন,
ওমর ফারুকে আজম একদিন বলে, আপনি কি জিহ্বা ছিঁড়ে ফেলবেন? বলে, না, জিহ্বা ছিঁড়তেছি না। ধরে রাখলেন কেন? আমি ভয় পাই আমার জিহ্বা দিয়ে এমন কোনো কথা বের হয়ে যায় যেটার কারণে আল্লাহ নারাজ হয়ে যায়। সিদ্দিক আকবর টোটাল বর্তমান প্রজন্মের জন্য, বর্তমান ওয়েস্টার্নিটি, বর্তমান অপসংস্কৃতির ব্যাপারে ১৫০০ বছর আগে একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। তিনি বলছেন, قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ইন্না ইবলিসা কাইমুন আমামাক, ইবলিস তোমার সামনে দাঁড়িয়ে আছে। ওয়ান নাফসু আন ইয়ামিনিক, নফসে আম্মারা তোমার ডানে। ওয়াল হাওয়া আন ইয়াসারিক, কামনা বাসনা লালসা তোমার বামে। ওয়াদ দুনিয়া খালফাক, দুনিয়া তোমার পেছনে। ওয়াল আদাউ হাওলাক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে। ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরতি, আল্লাহ তোমার উপরে আছে, মকানের দিক থেকে নয়, কুদরতের দিক থেকে। প্রতিদিন 6টা দাওয়াত তোমাদের কাছে আসে। কয়টা দাওয়াত? 6টা। 6 কাইন্ড অফ ইনভাইটেশন ডেইলি কেম, প্রতিদিন আসে 6টা দাওয়াত। 1, ফাল ইবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন, ইবলিস আমাদেরকে বলে দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে। আমরা যখন ফজরের নামাজটা পড়ি, জোহর পর্যন্ত ইবলিস আমাদেরকে কন্ট্রোল নিতে পারে না। জোহর যখন পড়ি, আসর পর্যন্ত ইবলিস আমাদের কন্ট্রোল নিতে পারে না। আসর যখন পড়ি, মাগরিব পর্যন্ত আমরা সেফ থাকি। মাগরিব যখন পড়ি, এশা পর্যন্ত শয়তান ঢুকতে পারে না। এশা যখন পড়ি, ফজর পর্যন্ত শয়তান আর ঢুকতে পারে না। কিন্তু যেই মাত্র আপনি এক ওয়াক্ত নামাজ অ্যাক্সেস তরক করলেন, শয়তান প্রবেশ করার সুযোগ পেয়েছে। ঢুকার পরে শয়তান খাবে, তার খাবার লাগে, খাবার। সে নফসকে টাচ করবে, নফস ডানে যেটা আছে, নফসের খাবার। নফস কি দেয়? এই যে মিথ্যা, গীবত, গান, নাচ, রং, তামাশা, টিকটক, ফুটবল, ক্রিকেট, যত রকমের দুনিয়াবাজি আছে। আমার নবী বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপরে একটা যুগ চলে আসবে, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস, তারা 5টা বিষয়কে ভালোবাসতে গিয়ে অন্য 5টা বিষয়কে তারা ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, তারা দুনিয়া 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 করবে। কাফন নামে কিছু যে আছে, দাফন নামে কিছু যে আছে, কবর নামে কিছু আছে, তারা ভুলে যাবে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, তারা টাকা 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 করবে, হিসেব ভুলে যাবে। ঠিক কিনা বলেন তো? ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কবরা, তারা ভবনকে ভালোবাসবে, বিল্ডিংকে, কবরকে তারা ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, তারা সৃষ্টিকে ভালোবাসতে বাসতে স্রষ্টাকে ভুলে যাবে। ঠিক কিনা? আজ সেই দিন চলছে। আমি আপনাদেরকে অনেক সুর দিয়ে অনেক কিছু করে বলার দরকার থাকলেও আমি খুব দ্রুত মেসেজগুলো দিয়ে যাচ্ছি। নফসের খাবার দুনিয়া। নফস এক সময় অনেক মোটা হয়ে যায়, সে আর ছোটখাটো খাবার তাকে হয় না। পরে সে হাওয়াকে টাচ করে, হাওয়া যেটা বামে আছে, কামনা বাসনা লালসা। হাওয়া কি সাপ্লাই দেয়? হাওয়া সাপ্লাই দেয় জেনা, ব্যভিচার, মদ, শরাব, জুয়া, মাদক। ঠিক কিনা কথা বলেন? হাওয়া যখন এগুলো সাপ্লাই দেয়, তখন শয়তান আরো বড় হয়ে যায়। পরে সে আপনাকে বলে, তোকে অনেক দিন ধরতে পারি নাই। দুনিয়া তখন অ্যাক্টিভ হয়, পেছনে দুনিয়া। দুনিয়া বলে, আখিরাত ভুলে যা, নে, দুনিয়া অনেক মজা, সুদ খা,
ঘুষ, জুলুম, অত্যাচার। এক পর্যায়ে হাত আর কন্ট্রোলে থাকে না, হাত মানুষকে মারবে, ভেতরে কোনো এহসাস হবে না, মুখ গালি দেবে, কোনো আফসোস থাকবে না, চোখ বেহায়াপনা দেখবে, কোনো লজ্জা থাকবে না, পা অন্যের জমিতে গিয়ে আইল ভেঙে ঠেলে দেবে, লজ্জা থাকবে না। এই জায়গায় যাওয়ার পরে আপনি জাহান্নামের গেইটে, আমরা তখন জাহান্নামের গেইটে, যে ব্যক্তি এই জায়গায় গেছে, ঠিক সেই জায়গায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ ডাক দিচ্ছেন, বলে আয় 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 বান্দা, তোকে দুনিয়া সুদি বলছে, তোকে দুনিয়া ঘুষখোর বলছে, তোকে দুনিয়া ডাকাত বলছে, চোর বলছে, বাটপার বলছে, কিন্তু আমি আল্লাহ তোকে ডাক দিয়ে বলি, আয় আয় আয়, আমার মসজিদ খোলা আছে, আমার ঘর খোলা আছে, 2 রাকাত নামাজ পড়, 2টা চোখের পানি ফেল, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। পৃথিবী আপনাকে যতই লাঞ্ছনা করুক, 100 খুনের আসামিকে মাফ করতে পারেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। আমাদের টোটাল এই প্রোগ্রামগুলো, এই আয়োজনের উদ্দেশ্য হলো আমরা যেন তওবা করি। কি করি বলেন তো? তওবা। চলে গেছে, টাইম শেষ, আজকে 14ই নভেম্বর শেষ, জাস্ট শেষ হয়েছে, 27 মিনিট হয়ে গেছে। 14ই নভেম্বর জীবন থেকে চলে গেছে, আর কোনোদিন 14ই নভেম্বর ফেরত আনা যাবে? অন্য বছরেরটা আসবে, আজকেরটা আর আসবে না। অনেকে চালের ব্যবসা করেছেন, অনেকে ডালের ব্যবসা করেছেন, অনেকে ইলিশ মাছের ব্যবসা করতেছে, অনেকে বুড়ের ব্যবসা করতেছে, অনেকে ফেরির ব্যবসা করতেছে, কিন্তু অনেকে ব্যবসা করেছে আল্লাহর সাথে। ফজর, জুহর, আসর, মাগরিব, এশা করেছে, জিকির, দুরুদ, সালাম, দান, সাদাকা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, কালকের জন্য কি প্রেরণ করেছো খবর নাও। সুবহানাল্লাহ। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো, আমরা আপনাদেরকে কবর দেখাতে পারবো না, কবর খুলে দেখাতে পারবো না কবরের ভিতরে কি হয়, আমরা বোঝাতে পারবো কবরে আসলে কি হয়। আমার বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল শুনেন, আপনাদেরকে শুনিয়েছি আমি আগেও মিডিয়ার মাধ্যমে। কবরে মালাকানে আসওয়াদানে আজরাকান, 2জন কালো কালো চোখওয়ালা ফেরেশতা, নীল চোখওয়ালা কালো ফেরেশতা, মুনকার নাকির আসার আগে আরেকজন ফেরেশতা কবরে আসে, যার নাম রোমন। আপনি মরার সাথে সাথে সে আসবে, এসে আপনাকে বসাবে, বসিয়ে আপনাকে বলবে, উকতুব আমালাক, তোমার 60 বছরের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত লিখে দাও। হ্যাঁ, আপনি বাজারের লিস্ট লেখেন নাই কোনোদিন, আপনি পরীক্ষার হলে ব্রিলিয়ান্ট ছাত্র হওয়ার পরেও ধৈর্য নাই লেখার, সেজন্য ভালো রেজাল্ট করেন নাই, কিন্তু কবরে আপনাকে 60 বছরের আমল নামা, 70 বছরের আমল, 90 বছরের আমল লিখতে হবে। ফেরেশতাকে বলবেন, এই ফেরেশতা, এত কলম কোথায় পাবো? ফেরেশতা বলবে, হাতের আঙ্গুলকে কলম বানাও। এই ফেরেশতা, এত কালি কোথায় পাবো? ফেরেশতা বলবে, মুখের থুতুকে কালি বানাও। ফেরেশতা বলবে, কাগজ খুঁজতেছো? কাগজ এখানে আন্দর কিল্লার লাইব্রেরি নাই,
এখানে ঢাকা বাংলা বাজারের কাগজের ফ্যাক্টরি নাই। তোমার কাফনের কাপড়কে কাগজ বানাও। জেনুল আবেদিনকে আপনারা গালি দিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে যে কথা আজকে বলে যাচ্ছি এটা আমার কথা না। ইমাম গাজালি লিখেছেন দাকাইকুল আখবার কিতাবে, প্রত্যেকটা মানুষকে, আমি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করেছি আমাকে লিখতে হবে। আপনি কি করেছেন আপনাকে লিখতে হবে। All of you have to write out what you have done. কি করেছেন? যারা নামাজ পড়েছেন কলম থরথর থরথর করে চলবে। যারা জিকির করেছেন কলম চলতে থাকবে। যারা দরুদ পড়েছেন কলম চলবে। যারা সুদ খেয়েছেন কলম আটকে যাবে। যারা ঘুষ খেয়েছেন, ব্রিজের মধ্যে লোহার জায়গায় বাঁশ দিয়েছেন, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? লোহার জায়গায় কি দিয়েছেন? বাঁশ। রাস্তার মধ্যে কংকরের জায়গায় মাটি ঢুকাই দিয়েছেন, কলম চলবে না। 20,000 কোটি টাকা, কলম চলবে না। 30,000 কোটি টাকা, কলম চলবে না, কলম আটকে যাবে। ফেরেশতা প্রচুর প্রহার করবে। লেখ বেটা লেখ, লিখিয়ে ছাড়বে। লাস্টে গলার মধ্যে তোমার আমলনামা তোমার গলায় গ্রিপ বন্দি করে রেখে দেওয়া হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এরপর বলা হবে কিয়ামতের মাঠে, ইউ আর দ্য জাজ অফ ইয়োরসেলফ টুডে। তুমি তোমার বিচারক, তোমার বিচার তুমি করো। তোমার বিচারে তুমি যদি জান্নাত পাও জান্নাতে চলে যাও, যদি জাহান্নাম হয় জাহান্নামে চলে যাও। তুমি নিজের বিচার নিজে করো, কারণ তুমি কি কি করেছো সব তুমি নিজে লিখেছো। ঠিক কিনা বলেন না? ভুলে যাই আমরা, ভুলে যাই। 2টা জায়গায় যাবেন, ভুলবেন না কবরের কথা। 2 জায়গায় গেলে নিয়মিত, একটা কবরস্থান আর একটা মেডিকেলের আইসিইউতে যাবেন। যখন প্রচন্ড অহংকার চলে আসবে জীবন নিয়ে, আরে বেটা আমার মতো কে আছে, ক্ষমতা মনে হবে না। ঠিক কিনা বলেন না? একটু টাকা হলেই যাদের জমিনে পা পড়ে না, একটু বিদেশ থেকে আইফোন টাইফোন নিয়ে আসলে, বেনসন টেনশন নিয়ে হাঁটলে, এলাকার মানুষের সালাম নেয়। সালাম দেয় কেমনে? আসে না? নাই কথা বলেন। শরীয়তপুরে নাই আর কি, অন্য জায়গায় আমরা পাই। একটু বিদেশ থেকে আইসে সালাম নেয়, কোন আসসালামু আলাইকুম নাই, কি হয়ে গেছে? আর কেউ মোহাম্মদ কেউ সালাম দিলে জবাব দেয়। এদেরকে বলে দেন, এদেরকে বলে দেন হাসপাতালের আইসিইউতে যাও, চোখে দেখো ডক্টর সিনার উপরে চাপ দিচ্ছে, চাপ, বাঁচানোর চেষ্টা করছে। আরেক মিনিট, সন্তানরা লাগেজ নিয়ে টাকার বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বাবাকে আরেকটা দিন বাঁচান ডাক্তার। ডক্টর বলছে উই আর সরি, হি ইজ নো মোর, সে আর নাই। হ্যাঁ, আমি অনেক মানুষের জীবন গবেষণা করেছি এই বিষয়গুলো নিয়ে। আমার বেশিরভাগ আলোচনা কবর, হাসর, বাবা মা। আমেরিকার একজন ফ্যাশন ডিজাইনার কিরদেজা রদ্রিগেজ, ফ্যাশন ডিজাইনার, ক্যান্সার হয়েছিল। ক্যান্সার কি হয়েছে? মাথার সমস্ত চুল পড়ে গেছে। হাসপাতালে বসে একটা চিঠি লিখেছে দুনিয়ার কাছে, এ দুনিয়ার মানুষ, আমি কিরদেজা রদ্রিগেজের বাসার গ্যারেজে পৃথিবীর সব দামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে, কিন্তু আমি আজকে চলাফেরা করছি হাসপাতালের হুইল চেয়ারে। আমার ঘরের বেডরুম 2000 স্কয়ার ফিটের, আমি হাসপাতালের মাত্র 50 স্কয়ার ফিটের কামরায়।
আমার চুল আছড়ে দেওয়ার জন্য 3 জন বিউটিশিয়ান নিয়োগ দেওয়া আছে। আজকে আমার মাথায় চুল নাই, আছড়াবে কি? এটাই দুনিয়া। জাস্ট চলে যাব, কালকে চলে যাব, একটু পরে চলে যাব। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তি নিয়োগ দিয়েছিলেন। প্রতিদিন সকালবেলা কাজ শুরু করার আগে, খেলাফতের কাজ শুরু করার আগে ওই ব্যক্তি দাঁড়িয়ে বলতো, ওমর তুমি মারা যাবে। কি বলতো? ওমর তুমি মারা যাবে। শুধু বলতো ওমর তুমি মারা যাবে। এই কথা বলা তার দায়িত্ব ছিল। একদিন ওই ব্যক্তিকে ফারুক আজম বলে, আজকে থেকে তোমার দায়িত্ব শেষ। বলে, কেন? আমি কি অপরাধ করেছি? এই যে তোমার দায়িত্ব নিছে আরেকজন, আমার সাদা দাড়ি। আমি ওমরের সাদা দাড়ি, এখন প্রতিদিন আমাকে বলে, ওমর তুমি মারা যাবে, ওমর তুমি মারা যাবে। সেজন্য বাবা, শরীয়তপুরের মানুষ, ওয়াজ শোনা বড় কথা নয়, ওয়াজ আমল করা বড় কথা। ঠিক কিনা? জোরে বলেন না। আপনি 3 ঘন্টা ওয়াজ শুনেছেন, যদি 3টা লাইন আমল করতে পারেন, জীবন আপনার সফল হয়ে যাবে। আমি 10টা লাইন আপনাদেরকে বলে যাব। 10টা লাইন। কয়টা লাইন? শেষ। 10টা লাইন বলে যাব। এই 10 লাইনের একটা লাইন আমল করিয়েন যদি পারেন। 1, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। বর্তমানে বাংলাদেশে অহরহ ভণ্ড দরবার বের হয়েছে। ঠিক কিনা? হাত তুলে বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন। রিসেন্টলি আমি একটা দেখতেছি, কি জাহাঙ্গীর বাবা। কি বাবা ভাই? সাদেন গরম হয়েছে, মারহাবা বলেন না, মারহাবা। কি বাবা? জাহাঙ্গীর বাবা। এক জাহাঙ্গীর আঙ্গ সিটাঙে আছে, এতে হলে এক বড় কষ্টে আছি। এখন নতুন এক জাহাঙ্গীর দেখলাম, সারাক্ষণ বউ নিয়ে ঘুরে, ক্লিন শেপ, হাফ প্যান্ট পরা, সে নাকি পীর। আপনার নাউজুবিল্লাহ বলবেন না? মনে হয় কালকে বলবেন না কি সহজ? নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আপনাকে এগুলো সাপোর্ট করেন? ওরসের নামে মেলা, ওরসের নামে রং তামাশা, পীরের নামে ভণ্ডামি, নাচ গান, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলোকে আপনারা সাপোর্ট করেন? হাত তুলে বলেন, করেন নাকি করেন না বলেন। আমরা হক্কানি ওলি আল্লাহকে মোহাব্বত করি। ঠিক কিনা কথা বলেন? আমরা শাহজালাল ইয়ামানিকে মোহাব্বত করি, শাহপরানকে মোহাব্বত করি, শাহ সুলতান বলখিকে মোহাব্বত করি, শাহ সুলতান রুমিকে মোহাব্বত করি, শাহ আলী বাগদাদিকে মোহাব্বত করি। কিন্তু তাদের মাজারের চারপাশে যেগুলো চলে, এগুলোকে আমরা ভণ্ড 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 বলি। ঠিক কিনা কথা বলেন? এগুলোর বিরুদ্ধে এখন কথা বলতে হবে। হ্যাঁ, গিয়ে দুমদাম ভেঙে দিয়ে না, আবার কথা বল। মাজারের দেয়ালে তো আর গাঁজা খাই নাই। জি, দেওয়ালে গাঁজা খাইছে, পিলারে গাঁজা খাইছে, গাঁজা খাইতেছে মানুষ। এতে বোঝান দরকার আছে না নাই? যত গাঁজা বাবা, তালা বাবা, বালু বাবা, বাঁশ বাবা, ফানি বাবা, সমস্ত বাবাদেরকে, যাদের কাছে শরীয়ত তরিকত নাই, যারা আসলে ওলি না, ওলি সেজেছে, মনে রাখবেন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কখনো ভণ্ডামিকে আগেও প্রশ্রয় দিই নাই, এখনো দিব না, ভবিষ্যতেও দিব না। ঠিক কিনা বলেন?
কেউ আমাদেরকে জোর করে মাজার পূজারি ভণ্ড বেদাতি বললে এটা একটা জুলুম, ঠিক কিনা বলেন না? এটা একটা জুলুম। আমরা মাজার পূজা করি না, মাজারে সিজদা দেওয়াকে আমরা হারাম মনে করি, 100% হারাম মনে করি। কিন্তু হক্কানি ওলি আল্লাহর মাজার আমরা জিয়ারত করব, না হলে এই যুব সমাজ নষ্ট হয়ে যাবে। আমি আমার বক্তব্যে স্পষ্ট করেছি, শাহজালাল ইয়ামানির মাজার আছে বলে অসংখ্য যুবক এখনো ভালো আছে। কেমনে আপনি বুঝেন? শুনেন, সিলেট যাবেন, মাজার নাই, একরকম সফর। মাজার আছে, আরেক রকম সফর। মাজার নাই, সফরে কি হবে? ও মেরে মুন্নি আয় তোরে সিন্নি, ঠিক কিনা বলেন না? গোটা পথে নাচ গান, রং তামাশা, বেহায়াপনা, অশ্লীল গান, নারী পুরুষ অবাধ মেলামেশা। আর মাজার আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, বলে আজকে শাহজালালের জিয়ারত করব, নামাজ পড়ব, ঠিক কিনা বলেন না? সেখানে গিয়ে বলে শাহজালাল ইয়ামানির মাজারে কি করতে হয়? আসলে একজন হুজুরকে পাইল, হুজুর কি করব? হুজুর বলবেন কোরআন শরীফ নাও, তেলাওয়াত করো। আর কিছুক্ষণ বসতেছি, হুজুর কি করতে পারি? 100 বার দরুদ পড়ো। আর কিছুক্ষণ আছে, হুজুর কি করতে পারি? 100 বার জিকির করো। আর কিছুক্ষণ আছে, আবার জিকির করতে গেলে ওগুলো না, আবার এখন একটা জিকির বাড়িছে, আবার দেখছেন নাকি? এটা রিসেন্টলি 2-1 দিন ধরে দেখতেছি। মুরব্বী মানুষ, আবার মুরব্বী মুরব্বী 2 বার না 1 বার, কথা কন না, কয়বার? 1 বার। মুরব্বী দেখতে দেখতে মাশাআল্লাহ ভালোই আছে, জিকির দেখতেছি এমন করে মারছে আমার গলা সব ভাঙে যাবে এটা মারলে। এখন এমনি গলার অবস্থা খারাপ, উজু চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের ভণ্ডামি জিকির। আরেকটা জিকির আছে, কি জানি কি 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 জিকির আছে। এই ধরনের জিকিরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নাই। আবার আমরা জিকির করতে করতে বাঁশের আগায় উঠি না, কথা কোন ঠিক কিনা বলেন? এটা তো আমরা নাই ভাই। আমরা জিকির মসজিদে করি, আমরা জিকির মাহফিলে করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর স্পষ্ট জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনো ভণ্ডামির সাথে নাই, আমরা কোনো জিকিরের নামে রং তামাশার সাথে নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে ওই যে বললাম, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। তোমাকে যদি কেউ জবে করে দেয়, তোমাকে যদি কেউ আগুনে পুড়ে ফেলে, এরপরেও তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শিরিক করা যাবে না, ঠিক কিনা কথা বলেন? 2 নম্বর, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, সংসার থেকে বের করে দেয়, এরপরেও বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। বাংলাদেশে
মাত্র 500 টাকার জন্য মাকে জবে করে ফ্রিজে ঢুকাই রাখছে। এত বড় কুলঙ্গার আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা লজ্জিত। মাকে আবার মারা যায়? বা বিশ্বাস করেন, আমি আপনাকে ফিল করে বলছি, এটা ওয়াজের খাতিরে বলছি এমন না। মাকে কি মারা যায়? জি। বাবাকে মারা যায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমরা বাবা মা দিকে বড় চোখ করে তাকানোর সাহস কোনোদিন করি নাই। হাত তোলা মেরে হাই হাই হাই, এমন এক দুনিয়ায় এসে গেছি, 10টা ছেলেকে মা পেলে বড় করতে পেরেছে, 10টা ছেলে মিলে একটা মাকে পালতে পারতেছে না। ঠিক কিনা বলেন তো? খবরদার যুবক, বাবা মা যদি ভুল বলে, বাবা মা যদি অযৌক্তিক কথা বলে, বাবা মা যদি রেগে যায়, বাবা মা যদি তোমাকে আঘাত করে, এদের এত ক্ষমতা আছে, বাবা মা প্রতি মিনিটে মিনিটে তোমার 10 বছর হায়াত বাড়াইতে পারে। এরা যদি ঘরের মধ্যে বৈঠা অবস্থায় থাকে, অসুস্থ অবস্থায়, কিছু করতে নাও পারে, এরপরেও এদের ইশারায় ইশারায় দোয়া কবুল করে কে? আরো জোরে বলেন কে? তাহলে বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে। 3, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ফরজ নামাজ তরক করা যাবে না। ফরজ নামাজ তরক করলে আল্লাহর জিম্মা থেকে উঠে যায়, আল্লাহ ওই ব্যক্তিকে আর সেফ করে না। ফরজ নামাজ তরক করা যাবে না। 4, ওয়ালা তাশরিবান্নাল খামরা, শরাব মদ পান করা যাবে। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এটা সমস্ত গুনার মাথা। এরপরে ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, কোন ধরনের গুনাহ করা যাবে না। এরপরে ওয়া ইয়াকা ওয়াল ফিরারা আনিজ যুহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। আমার নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যদি আবার যুদ্ধ করার জন্য উহুদ, বদর, খায়বর, খন্দকের ডাক আসে, আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি। ঠিক কিনা কথা বলেন? ইয়া গোসল মুস্তাকিম। আপনারা কয়দিন আগে দেখেছেন ভারতের মুম্বাইয়ে হিন্দু পুরোহিত নবীজির বিরুদ্ধে কথা বলেছে। গোটা ভারতের সমস্ত যুবক মুম্বাইয়ে হাজির হয়েছে। ঠিক কিনা কথা বলেন? সাংবাদিক জিজ্ঞেস করেছে, आपका कारोबार कैसे चल रहा है, आपका संसार कैसे चल रहा है, आपका घर, आपका बेटी, आपका बच्चा कौन चला रहा है? आप तो मुंबई में आ गया, তোমরা তো মুম্বাই এসে গেছো, ব্যবসা কেমন চলছে, চাকরি কেমন চলছে? ওই ব্যক্তিরা কত বড় আশেক হলে জবাব দিচ্ছে, ভাই নবী के आगे कोई बिजनेस नहीं है, नबी के आगे कोई माँ बाप नहीं है, नबी के आगे कोई बच्चा नहीं है, कोई बीबी नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। এই চেতনা সব সময় রাখতে হবে। যুবক, তোমার কাজ ইন্টারনেট দেখে দেখে ঘুমিয়ে যাওয়া তোমার কাজ নয়। ঠিক কিনা কথা বলে? ফেসবুকে রাত কাটিয়ে দেওয়া তোমার কাজ নয়। গার্লফ্রেন্ডের সাথে সারা রাত মোবাইলে কথা বলা তোমার কাজ নয়। তোমার কাজ হলো গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেওয়া। যে কোনো মুহূর্তে ডাক আসবে, গাজওয়াতুল হিন্দে তলোয়ার নিয়ে যুদ্ধে যেতে হবে। ঠিক কিনা? হাত তুলে বলো। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। আমরা ইন্টারনেট দেখে দেখে টিকটক করে করে ঘুমিয়ে যাওয়ার জাতি আমরা নই। ঠিক কিনা কথা বলেন না? ওই ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার অস্ত্র দিয়ে যুদ্ধ করতে করতে সর্বশেষ লাঠি দিয়ে যুদ্ধ করেছে, আর মুসলমানদেরকে বলেছে
এই মুসলমানরা তোরা ঘুমের ভিতরে থাক। আমি ইয়াহিয়া সিনওয়ার জীবন দিয়ে বলে গেলাম, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি এসেছিল, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি এসেছিল। আজকে তুমি যেই নেইমার আর যেই মেসির জন্য বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, আজকে যেই ফুটবলারের কারণে তোমার এক বন্ধুর সাথে তোমার বছরকে বছর যুদ্ধ চলছে, ঝগড়া চলছে, তুমি তো জানো না সৌদি আরব আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে খাবার না দিয়ে কোটি কোটি মিলিয়ন টাকা দিয়ে নেইমারকে কিনেছে। কথা বলেন ঠিক কিনা? ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনেছে, ওই টাকা মুসলমানের। ঠিক কিনা বলেন না? যেদিন নেইমার আর ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনতেছে সৌদি আরব, সেদিন আমার মাথায় খটকা লেগেছে। সৌদি আরব কেন এত টাকা দিয়ে কিনবে এদেরকে? তার ফলাফল রিসেন্টলি বুঝাই দিয়েছে। ফুটবলের ভিতরে সৌদি আরবের পতাকা মেড ইন চায়না। আমাদের দেশে অনেক মানুষ আছে কয় সৌদি আরবে তো মিলাদ নাই। বলে কি বলে না? বলেন না? সৌদি আরবে তো উরস নাই, সৌদি আরবে তো অলি নাই, সৌদি আরবে মোনাজাত নাই। এখন সৌদি আরবে তো সিনেমা হল আছে। আপনি কিছু বলবেন না? কথা কন না। আমার সোমালিয়ার ভাই বোনেরা মাটির বিস্কিট খাচ্ছে, আমার ফিলিস্তিনের ভাই বোনেরা পাথর খাচ্ছে, আর আমার আপনার তেলের টাকা আল্লাহর দেওয়া, সেই টাকা দিয়ে নেইমার আর ক্রিস্টিয়ানো রোনালদো 5 স্টার হোটেলে দিন কাটাচ্ছে। হ্যাঁ, কেন কিনেছে জানেন তাদেরকে? সৌদি আরবের মানুষকে ফুটবল প্রেমিক বানানোর জন্য। এখন ফুটবল প্রেমিক বানানোর পরে কি করেছে? ফুটবলের ভিতরে কালিমা লাগিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুটবল যদিও লাথি না মারলেও এটা তো লাথির জিনিস, ঠিক কিনা বলেন না? সেজন্য যুবক, তুমি সাপোর্ট করার আগে আরেকবার ভেবে দেখিও। তুমি নেইমার নেইমার করে চিৎকার করার আগে আরেকবার চিন্তা করিও। তুমি ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি মোবাইলে রাখার আগে আরেকবার ভাববার সময় দরকার আছে, ঠিক কিনা বলেন? আমরা ভাববো সিদ্দিক আকবরকে নিয়ে, আমরা ভাববো ফারুক আজমকে নিয়ে, আমাদের চেতনা হবে উসমান জুন্নুরাইন মৌলা আলী, আমাদের চেতনা হবে ইমামে হোসেন, আমাদের চেতনা হবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আমাদের চেতনা হবে খাজা মঈনুদ্দিন চিশতি। ঠিক কিনা কথা বলেন? কোন ফুটবলার আমাদের চেতনা হতে পারে না। সর্বশেষ, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা আনিজ যুহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে না। এরপরে আমার নবী ইরশাদ করতে লাগলেন, ওয়াইজা আসাবান নাসু মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। মানুষ যখন মহামারীতে পড়বে, কঠিন বিপদে পড়বে, তুমি তাদেরকে ফেলে চলে যাবে না। এরপরে বলছেন, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, পরিবারের জন্য সাধ্যমতো খরচ করবে। এরপরে বলছেন, ওয়ালা তারফা সাকা আদাবান, সন্তানের পিঠের উপর থেকে শাসনের ব্যাট তুলে নেওয়া যাবে। যখন থেকে ব্যাট উঠে গেছে, বেয়াদব বেড়ে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? স্কুল কলেজে আবার ব্যাট ফিরিয়ে দেওয়ার দরকার আছে না নেই? ব্যাট উঠে যাওয়ার কারণে এখন শিক্ষার্থীরা শিক্ষককে চেয়ার থেকে নামাই ফেলতেছে। শিক্ষককে, যিনি এক শব্দ পড়ায় উনি শিক্ষক। হযরতে মাওলা আলী বলছেন, মান তাআল্লামা হরফান ফাহুয়া মাওলাহু, যে ব্যক্তি আমাকে এক শব্দ পড়ালো সে আমার মুনিব হয়ে গেছে। আর এখন শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্ররা। কেন? ব্যাট নেই, ব্যাট আবার ফিরে আসুক। কিন্তু আবার কিছু কিছু জায়গা আছে ব্যাট দিলে অসুবিধা আছে।
ব্যাট দিয়ে না মারি ডাইরেক্ট আসারা শুরু করে, ছাত্ররে এই রুম থেকে ওই রুমে মেলা মারে, ওইটা হবে না, ওটা জুলুম। ঠিক কিনা জোরে বলেন? ছাত্রের উপরে রাগ তোলা যাবে না। শাসন মানে 2 বাড়ি 3 বাড়ি, সর্বোচ্চ 4 বাড়ি 5 বাড়ি, এর বেশি না। এতটুকু যথেষ্ট, ছাত্র শুধরে যাবে। সর্বশেষ ওয়া আখিফুম ফিল্লাহ, মহামারীর অবস্থায় এলাকার মানুষকে রেখে চলে যাওয়া যাবে নয়। পরিবারের জন্য সাধ্যমতো খরচ করতে হবে। 10 সন্তানের পিঠের উপর থেকে মায়ের বেত, শাসনের বেত তোলা যাবে না, এবং সন্তানকে আল্লাহর ভয় দেখাতে হবে। আপনার এই মাহফিল থেকে আপনি এটা নিয়ে যান, সারা জীবন তো ফুটবল খেলা দেখার জন্য চিপস, কোক, স্প্রাইট নিয়ে বসেছেন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, কত আয়োজন করেছেন। এখন থেকে সপ্তাহে একবার ইসলামী মজলিস করবেন। ধরে কোরআন শরীফের 1 পৃষ্ঠা খুলবেন, ছেলে পড়বে 1 পৃষ্ঠা, মেয়ে পড়বে 1 পৃষ্ঠা, বিবি পড়বে 1 পৃষ্ঠা, আপনি পড়বেন 1 পৃষ্ঠা। 1 পৃষ্ঠা না পারেন 2 আয়াত 2 আয়াত অনুবাদ পড়েন। সপ্তাহে 1 দিন করে বসেন। এরপরে আরেক সপ্তাহে নবীজির হাদিস নিয়ে বসেন, আরেক সপ্তাহে সিদ্দিক আকবরের জীবনী নিয়ে বসেন, আরেক সপ্তাহে ফারুকে আজমের জিন্দেগি নিয়ে বসেন। এইভাবে সংসারকে যদি ইসলামমুখী না রাখেন, সামনে আপনাকে কবর দেওয়ার জন্য মানুষ পাওয়া মুশকিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন থেকে প্র্যাকটিস করেন, ইসলাম প্র্যাকটিস করেন, নামাজ ঠিক রাখেন, হালাল খান, বাবা মার সেবা করেন। ইনশাআল্লাহ তাআলা আমি ওয়াদা করে যাচ্ছি, যদি আল্লাহ তৌফিক দেয়, আমি বন্ধের দিন করে একবার মাহফিল রাখবো, যাতে ফজরের নামাজ পড়ে চলে আসতে পারি। শরীয়তপুরের উদ্দেশ্যে যতই জাম পড়ুক, এশারের আগে যেন শরীয়তপুর পৌঁছতে পারি, সেইভাবে আমি প্রস্তুতি নিয়ে একবার দাওয়াত নিব। আসলে আমার জন্য দূরে মাহফিল করা খুবই কঠিন ব্যাপার, কারণ আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি ওখানে 10,000 ছাত্র, ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক রিসার্চ সেন্টার ইন হোল এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। আমাকে সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ চায়, কিন্তু সেই চট্টগ্রাম, সেই শরীয়তপুর আসতে চাই নাই। অনেক মহব্বত করে দাওয়াত দিয়েছেন, আপনারা আমাকে মাফ করবেন। আমি মুসাফির হিসেবে আপনাদেরকে অন্তর থেকে দোয়া করব। মনে করবেন যে আপনাদের একজন ভাই আপনাদেরকে দেখতে এসেছে, বাস। ওয়াজ বেঁচে থাকলে অনেক হবে, ওয়াজ আমার ভাই করে দিয়েছেন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন।